ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে নাও ও তোতা পাখি রে। শিকল ছিঁড়ে উড়ে দেব, মাকে যদি এনে দাও, আমার মাকে যদি এনে দাও। যে গানটি গাইলাম বাংলা সঙ্গীত জগতের সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্র। নিশ্চয়ই মনে পড়ছে কোন শিল্পীর কথা বলছি। এবং দক্ষিণ 24 পরগনার হেরিটেজ বিল্ডিং দেখাতে দেখাতেই মনে পড়ে গেল এই প্রখ্যাত শিল্পীর ভগ্নপ্রায় বাড়িটির কথাতে চলে এলাম। একেবারেই ধ্বংসস্তূপ হয়ে গেছে এই প্রখ্যাত শিল্পীর বাসভবনটি তিনি চলে যাওয়ার সাথে সাথেই। ভেতরে ঢোকার কোনো অবকাশ নেই, চারিদিকে পাঁচিল দেওয়া, তাই আমি সেলফি স্টিক উঁচু করে ক্যামেরা ভিতরে প্রবেশ করিয়ে চিত্রগ্রহণ করেছিলাম কিছুটা আপনাদের দেখানোর জন্য। ভিতরে এই পাশ দিয়ে ঢুকেছি, কিন্তু এত বিভৎস অবস্থা, শপথ সংকুল লতা গুল্ম ভরে গেছে, পাতা পড়ে আছে নিচে পায়ের তলায়। বিপদের ঝুঁকি নিয়ে তবু আমি প্রবেশ করেছিলাম শুধু শিল্পীর স্মৃতি বিজড়িতই বাসভবনকে দেখার কৌতূহল বশত এবং আপনাদের দেখানোর জন্য। কাগজের ফুল হলে আজও ঝরেনি, সত্যি সে ফুল হলে ঝরে যেত পাষাণ হৃদয়, তাই আজও গলেনি। সত্যি হৃদয় হলে গলে যেত, কাগজের ফুল বলে আজও ঝরেনি। দেখছেন, পাঁচিলের বাইরে থেকে আমি ক্যামেরা সেলফি স্টিক দিয়ে ভিতরে প্রবেশ করে দেখলাম যে কোনো একজন মানুষ হয়তো এখানে বাস করেন, বা কোনো পরিবার হয়তো বাস করেন, কারণ প্লাস্টিকের বালতি মগ দেখতে পাচ্ছি পড়ে আছে। এখন তারা নেই, বাইরে থেকে তালা মারা আছে, নিশ্চয়ই কেউ থাকেন এখানে। আর বাড়ির পিছন দিকে একটা ভাঙা টিনের দরজা, আমি চেষ্টা করব সেখান দিয়ে প্রবেশ করার। ভীষণ বিপদ। এই যে এদিকে দরজাটি একদম কিছু নেই, সব ভেঙে চলে গেছে। ভেতরে প্রবেশ করবো, অনেক ঝুঁকি নেই। আরে বাবা, ভয়ঙ্কর পরিস্থিতি।